বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার কারণ শুনে না, এই জন্য আল্লাহ রসুল বললেন, তুমি যদি মেয়েটার সৌন্দর্য যদি নাও হয়, দেখার মতন যদি হয়, মেয়েটার মধ্যে দিনদারিতা মেয়ে যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো। তুমি ওই স্ত্রী নিয়ে আসোনি, বরং তুমি নিয়ে এসেছো ওই সন্তানের জন্য তুমি ভালো মা নির্বাচন করেছ। মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে, আর মা যদি খারাপ হয় তাহলে সন্তানটাও খারাপ হবে। এবার একটা দুটা কথা বলি, লোক তো একটা করে কাটছেন দেখছি, শোনেন কি কথা। রাত গভীর তো। স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবেন? স্বাস্থ্য কয় প্রকার? এখানে সায়েন্সের ছেলে আছেন? স্বাস্থ্য কয় প্রকার? নাই। স্বাস্থ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য শর্টকাট, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষের দেহতে একটা শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য কোনটা? আপনার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, তো পেটে বাচ্চা আছে, আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার বলছে হ্যাঁ ভাই আপনার স্ত্রীকে আপনি ভালো ভালো খাবার খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন, আপেল খাওয়াবেন, বেদানা খাওয়াবেন, আঙ্গুর খাওয়াবেন, যত ভালো ডিম খাওয়াবেন, যাতে আপনার স্ত্রী যদি তাজা হয় তো আপনার ছেলের ভেতরে যে ছেলেটা আছে ও সুস্থ হবে, ভালো থাকবে। এজন্য আপনি ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন। খায় কি খাওয়াই না? খাওয়াই। মানসিক স্বাস্থ্য এবার ঠিক রাখতে হবে। মানসিক স্বাস্থ্য, আপনার বিবি যদি দিনদারিতা হয়, যদি মানসিক স্বাস্থ্য ব্রেনটা যদি সতেজ হয়, তাহলে আপনার ছেলেটাও সতেজ হবে। আপনার মিস্ত্রি যদি কোরআন পড়নেওয়ালি হয়, তাহলে আপনার ছেলেটাও কোরআন পড়নেওয়ালা হবে। আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আপনার ছেলেও দুনিয়াতে আসতে আসতে নামাজের ধারে কাছে এসে লাগবে, কারণ এটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদি আপনার স্ত্রী পেটে সন্তান নিয়ে যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কোনোদিন ভালো সন্তান আপনি আশা করিয়েন না। ছোট ছোট ছেলে জি স্কুলে যাচ্ছে, ওদের ডায়লগ গুলা শুনে আমার মাথা খারাপ হয়েছে। ডায়লগ 8 বছর 9 বছরের ছেলে কি বলছে জানেন? একটা যদি কোনো মেয়ে যদি রাস্তাতে সাইকেল লিক হচ্ছে, তো বলছে তোমার মাঝ রাস্তাতে না কি একটা কথা বলছে, যে তোমার মাঝ রাস্তাতে লিক হল, টায়ার হলো কি বলে, লিক হলো সাইকেলের টিউব, এরকম একটা কথা, যে তোমার আমার ভালোবাসা, আই লাভ ইউ, এরকম। আমি বলছি বাপরে শালা শিখলো কোত্থেকেও। মানে কোনো মেয়ে যদি একটা লিক হয়ে গেছে, তো 8-9 বছরের বাচ্চা শুধু বলছে যে তোমার আমার ভালোবাসা, আই লাভ ইউ। কেন? ওই যে রাস্তাতে পাংচার হয়েছে সাইকেলের টিউব, ওই জন্য তোমার আমার ভালোবাসা, আই লাভ ইউ। ভালোই মিলিয়েছে কঠিনই তো। এইগুলো ছেলে কার জি? কে আর বেটা? খোঁজ তো লাগাতে হবে। আর যে মা পেটে সন্তান নিয়ে, পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আপনি বলেন তো ওই মেয়েকে আল্লাহ তাআলা ভালো সন্তান দিবে মনে হয় আপনার? 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, তাহলে ওই মেয়ের পেটে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হতে পারে না, পারে না, পারে না। সন্তানের প্রথম 1 নম্বর হক, 1 নম্বর পাওনা, আপনার দায়িত্ব সুন্দর মা নিয়ে আসা। কোনোদিন চেহারা দেখবেন না, সুন্দর মা নিয়ে আসুন, আপনি আপনার ভালো সন্তান পাবে। আজকালকার মা বোনেরা পেটে সন্তান আছে, অন্যজনের সঙ্গে সম্পর্ক লাগাচ্ছে, মোবাইলে সিরিয়াল, দিন ম্যান খালি মোবাইল। আপনি যখন বিয়ে করতে চাচ্ছেন, মেয়েটার চামড়া সাদা নাকি, তার বংশ কেমন ভালো আছে নাকি, টাকা পয়সা আছে নাকি, তবে মনে রাখবেন মা পাল্টানো যাবে না, যাবে না, যাবে না। বউ পাল্টা
পাল্টানো যায়, কিন্তু মা পাল্টানো যাবে না। প্রথম মাথায় রাখবেন, সন্তানের জন্য মা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম মাটা হচ্ছে পাঠশালা। মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। এই জন্য আপনাকে আগে সিদিনদারিতা মেয়ে নির্বাচন করতে হবে। এই জন্য বিষ্ণু বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা, মেয়েটার মাল আছে কিনা, শুনছেন? মেয়েটার মাল। 2, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরবটা কেমন আছে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালি দিনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা এটা দেখে। চারটা বিষয় দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, মেয়েটার দিনদারিতা লক্ষ্য করো, এতে কাজ দিবে। মেয়েটার বংশ কেমন দেখা দরকার নেই, হালকা পাতলা হলি হলো, মারপিট করার প্রয়োজন নেই। তো মেয়েটার টাকা কত আছে দেখার দরকার নেই, খেটে খান, নিয়ে আসেন, শান্তি পাবেন। মেয়েটার চেহারা দেখিয়েন না, ভেজাল আছে। আজকালকার চেহারাতে, সাদা চেহারায় ভেজাল আছে, বুঝেননি আপনি? ভেজাল আছে। রাস্তা দিয়ে একটা মেয়ে গেল, সুন্দরী দেখতে, এত সুন্দর, মেয়েটা কার হে, খোঁজটা লাগাতো একবার। বাড়ির বহু করব, আর বেটার সাথে বিয়ে দেবো, আর না হলে ছেলে কবে যে এই মালটাকে আমি নিব। তা একজনা বলছেন 9টা মেয়ের সঙ্গেও প্রেম করেছে। কটা বললাম? 9টা। তো একটাও ঠেকছে না, একটাও পাচ্ছে না, সব ছুটছে। তো না, 8টা মেয়ের সঙ্গে প্রেম করেছে, পাইনি। 9 নম্বর আর বাপ বলছে, দেখ বেশি বাদরাম করেছে না, হাড় ভেঙে দেবো। বেটি দেখেছি একটা, ছাক্কাস দেখে, একদম সুন্দরী, তুই দেখলি তুই পাগলা হয়ে যাবি। করেছি, বিয়ে করলে আর টাপা টাপার করিস না। বলছে সুন্দরী কইছে, মনে হয় ওখানে ভেজাল আছে। সুন্দরী কইলে আমার বাপ ভেজাল আছে। তখন বলছে ভেজালটা কি করে বের করা যায় একটু দেখবো। তখন ও বাসর ঘর ঢুকেছে। তো বাসর ঘর ঢুকে এবার বিবির সামনে, আজ বাসর ঘর ঢুকলে কি করতে হয়? মেলেই দোয়া আছে, মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আলোচনা কিছু করতে হবে, পরামর্শ নিতে হবে। তো ঢুকে ঢুকে বলছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রীটা করছে, আমি 9 নম্বর হয়ে গেল, তার মানে তুই 8টাকে নিয়েছিস। এবার আমার রেজাল্টে, আমার চেহারা সুন্দর ভাবে তুই কি মনে করছিস? তখন ও কয়েছে, তোরা এই কান দিয়ে শুনবার, এই কান দিয়ে বাহি করবো। তখন ও কয়েছে, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে ইন্না লিল্লাহ, কোন দিকে গেল, চাক্কা গড়লো কোন দিকে? বাপ কেমন মেয়ে দেখলে? তার মানে চেহারা দেখেছেন আপনি, কালার সাদা, ধরা পড়েছেন বাড়িতে। যেই মেয়েটা দিনদারিতা হবে না, ওই মেয়ের পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান হবে না, ভালো সন্তান আপনি পাবেন না। অনেক ভাই আছে বউর জ্বালায় বাড়ি ঢুকে না, কেন? চেহারা দেখে নিয়েছে। তো বউয়ের জ্বালাতে আর বাড়ি ঢুকছে না, যাবো না, ভাল লাগে না ওর মুখ দেখতে। 4 কাপ 5 কাপ খালি চা মারছে, কি করবে? বউয়ের মতন বউ না পেলে কি আর সুখ থাকে? কারণ বিষ্ণু বলছেন, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর বস্তুটা হচ্ছে একটা সুন্দর সৌন্দর্য, ভালো, কিন্তু তার চাই উত্তম জিনিস, উত্তম বস্তু যদি হয়, সেটা হচ্ছে তার নারী, যদি দিনদারিতা মেয়ে হয়, স্ত্রী হয়। তা আপনি দিনদারিতা মেয়ে কে কে পেয়েছেন যে আমার বিবিটা ভালো? এরকম হাত তুলেন তো দেখি। যে জান গেলি আমার জান ঠান্ডা হয়ে যায়, বাড়ি গেলে হাত তুলতে পারবেন? যদি তুলতে পারেন তো আলহামদুলিল্লাহ বলবেন।
সবাই বলছে মৌলবি কি বলছেন এগুলা, ঘরের খবর দিব না, ঘরের খবর ঘরেই থাক, ওকে লিয়ে আমি থাকি, জ্বালাই পড়ে গেল। আমিও বিপদের ভাই, মনে করি যে মৌলবীর বউটা ভালো, একটানা তো বসা আছে বাইরে বসে দিয়ে গান ধরেছে, বউয়ের জ্বালাতে থাকবে না, সে মন খারাপ, বউয়ের জ্বালাতে আর সহ্য করতে না পেরে গাছের তলাতেও গান গাইছে। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না।